বিসমিল্লাহির রহমানির রহিম। আশরাফুল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী প্রধান শিক্ষক, টবগী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সদর, ভোলা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনেকগুলো ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে বড়, কৌশল প্রয়োগ করে খুব অল্প সময়ের মধ্যে সহজে তা নির্ণয় করা। ধন্যবাদ বন্ধুরা। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল ক্লাসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি এখানে 3টি ভগ্নাংশ লিখে রেখেছি। এখন আমি কৌশল প্রয়োগ করে দেখাবো এদের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। এজন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা 2টি ভগ্নাংশ নিব, কৌশল প্রয়োগ করে এই দুটির মধ্যে বড় ভগ্নাংশটি নির্ণয় করব। তারপর আমরা যে বড় ভগ্নাংশটি পাবো তার সাথে পরবর্তী ভগ্নাংশের তুলনা করে বড় ভগ্নাংশটি নির্ণয় করব, এবং সেই বড় ভগ্নাংশটি হবে আমাদের চূড়ান্ত রেজাল্ট, অর্থাৎ সবচেয়ে বড় ভগ্নাংশ। ঠিক আছে বন্ধুরা? তো এখন আমরা প্রয়োগে যাচ্ছি। আমরা প্রথমে এই 2টি ভগ্নাংশ নিলাম। এই 2টি ভগ্নাংশের মধ্যে আমরা যদি কৌশল প্রয়োগ করি তাহলে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুটি গুণ করে দ্বিতীয় ভগ্নাংশের লবের শেষে আমাদের ফলাফলটি লিখে রাখতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত? 5, দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 5, তাহলে 5 5 25 আমরা এখানে লিখে রাখব। আবার একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের লব, এই দুটি গুণ করে প্রথম ভগ্নাংশের লবের শেষে রেজাল্টটি লিখে রাখবো, 321। এখন আমাদের যেটি লক্ষ্য করতে হবে তা হচ্ছে এই 2টি রেজাল্ট, এই 2টি রেজাল্টের মধ্যে কোনটি বড়? 21 এবং 25-এর মধ্যে নিশ্চয়ই 25 বড়। তাহলে 25-এর নিচের ভগ্নাংশটি হবে আমাদের বড় ভগ্নাংশ, এই 2টির মধ্যে বড় ভগ্নাংশ। তাহলে আমরা প্রথম 2টি ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশটি পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই বড় ভগ্নাংশটি এবং পরবর্তী ভগ্নাংশ এই 2টির মধ্যে আবার তুলনা করতে হবে। তুলনা করে আমাদের বড়টি বের করতে হবে, ঠিক ওই একই কৌশল প্রয়োগ করে। এখন আমরা এখানে এই প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এই প্রথম ভগ্নাংশের হর কত? 7, দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 2, তাহলে 7 দুগুণে কত? 14 আমরা এখানে লিখে রাখবো। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর 3, প্রথম ভগ্নাংশের লব 5, এই 2টি গুণ করে আমরা এখানে লিখব 3 5 15। এখানেও আমরা 2টি ফলাফল পেয়েছি, 15 এবং 14। এদের মধ্যে কোনটি বড়? এদের মধ্যে 15 বড়। তাহলে এই 15-এর নিচে ভগ্নাংশটি বড় ভগ্নাংশ এই 2টার মধ্যে, এবং এটি হচ্ছে চূড়ান্ত আমাদের রেজাল্ট। অর্থাৎ এই 3টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে আমাদের 5/7। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।